7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জনপ্রিয়তা প্রসঙ্গে। তৎকালীন অত্যন্ত জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে আজকে তাকে স্মরণ করছি। এ সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গণভোট আয়োজনে আইনগত কোনো বাধা নেই বলে জানান ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তফসিল ঘোষণা হইলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস, হইতে কথা আইনগত বাধা নাই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আমরা তার আগে গণভোট চাই, কারণ মানুষ জানুক তারা কোনটাকে হ্যাঁ বলেছে কোনটাকে না বলেছে। এই নির্ধারিত হয়ে যাক হ্যাঁ পাস না পাস। যদি না পাস হয় আমাদের কোনো আপত্তি নেই। জনগণ যদি সংস্কার না চায়, দেশের মানুষ গণতন্ত্র ও পরিবর্তন চাই উল্লেখ করে আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দলকেই ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। এদিকে সংসদীয় ঢাকা 8 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের সমর্থনে রাজধানীতে অনুষ্ঠিত হয় এক মোটর শোভাযাত্রা। আর কোনো চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, দুর্নীতি চলবে না। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এই জন্য আমরা চাই ন্যায় ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা প্রতীককে জনগণ সবাই ভোট দিবেন। অপরদিকে নগরীর কারওয়ান এলাকায় ঢাকা 12 আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলনের সমর্থক গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ব্যবসায়ী সমাবেশ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।